হ্যালো বন্ধুরা, মনিচা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি নিয়ে চলে এসেছি দুপুরবেলায় আম, লিচু আর জাম। তো এইভাবে আমি কেটে বীজগুলো বের করে নিয়েছি, আমগুলো কেটে নিয়েছি, লিচুটাও কেটে নিয়েছি, জামটাও কেটে নিয়েছি। অনেকেই আছে যারা ফল একদমই খেতে পছন্দ করে না, আর তারপরে দুপুরবেলায় যদি খাওয়া দাওয়ার পরে কেউ এইভাবে কেটে দিয়ে দেয় তাহলে কিন্তু চামচে করে টপ টপ করে খেয়ে নেবে হাতের গোড়ায় পেলে। কিন্তু ওই আম কেটে আঁটি সমেত বা লিচু এমনি গোটা দিয়ে দিলে অনেকে খেতে একদমই পছন্দ করে না। তাই যাতে এটা খেয়ে নেয় সবাই চট করে, আর আমি অল্পই নিয়ে এসেছি দেখো। তো এটা চট করে কোনো বাচ্চা থাকলেও খেয়ে নেবে, বয়স্ক মানুষ থাকলেও কিন্তু খেয়ে নেবে বাড়িতেই। এইভাবে তুমি যদি তোমার বাচ্চাদেরকেও দাও তাহলেও কিন্তু তারা খুব আনন্দ করে খেয়ে নেবে। আর এটার মধ্যে তোমরা যদি মনে করো একটু চাট মশলা, একটু বিট লবণ দিতে তাহলে দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে কিছুই দিইনি, আজ একদম প্লেন আছে। কারণ এর মধ্যে বিট লবণ আর চাট মশলা দিয়ে দিলে না, এর স্বাদটা আমার মনে হয় যেন একেবারে আলাদা হয়ে গেল। তরমুজ, শশা এগুলোতে দিয়ে খেলে ঠিক আছে, কিন্তু আম, জাম, এটাতে জামটা একটু আমি অবশ্য লবণ মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে অনেকক্ষণ। তো এখন যাই হোক, এটা বের করে নিয়েছি আর এইভাবেই কিন্তু খেয়ে নেবো। একদম আসল ফলের স্বাদটা কিন্তু এর মধ্যে পাবো। তো তোমরাও এইভাবে এই পদ্ধতিতে ব্যবহার করে দেখো, দেখবে তোমাদের বাচ্চারা যারা ছোট খেতে চায় না তাদের কিন্তু একটু চামচ দিয়ে দিয়ে দেবে, তারা বিছানায় বসে বসে কিন্তু খেয়ে নেবে। আর বড়রাও, বয়স্ক মানুষরাও অনেকে আছে, তাদেরকেও এইভাবে দিতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কমেন্ট করে জানিও। ধন্যবাদ।